আজকের টপিক কেলাসের ডেনসিটি বা ঘনত্ব নির্ণয়, ডিটারমিনেশন অফ ডেনসিটি অফ এ ক্রিস্টাল। একাদশ শ্রেণীর রসায়নে সবাইকে স্বাগত জানাই। তো আমরা সলিড স্টেট থেকে মূলত ইউনিট সেল বা একক কোষের এখন যে ঘনত্ব, সেই ডেনসিটি বা ঘনত্ব আমরা নির্ণয় করব। তো দেখো, ঘনত্ব নির্ণয় করার জন্য ফার্স্ট আমরা কিছু টার্ম ধরে নেব। ধরে নিচ্ছি ইউনিট সেলটা কিউবিক সিস্টেম, মানে ঘনকাকার। এখন এই ঘনকাকার একক কোষের ক্ষেত্রে যদি ধরে নিই যে কিনারা দৈর্ঘ্য বা এটা হচ্ছে আমার কিনারা দৈর্ঘ্য। তো ইউনিট সেলটা তোমরা জানো যে নর্মালি এইভাবে আমরা দেখাই। ইউনিট সেলটা তোমরা নিজেরাও ড্র করতে পারবে, সিম্পল। এইটা একটা ইউনিট সেল, ঠিক আছে। এই আগেই পড়ানো হয়েছে। তার এইটাকে এজ লেংথ বলা আছে। এই যে এই জায়গাটা, এইগুলো এজ লেংথ, এইগুলো হচ্ছে এজ লেংথ। এগুলো সবই আমার এখন বলেছে এই একক কোষে পরমাণুর সংখ্যা আমি ধরে নিচ্ছি, সেটা দুটো হতে পারে, চারটে হতে পারে, একটাও হতে পারে, সেটা ধরে নিচ্ছি আমি জেড। আর মৌলিক পদার্থের এই যে মৌলিক পদার্থগুলো এখানে এইখানে কণাগুলো আছে, মৌলিক কণাগুলো এখানে আছে, তার 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 তো একটা অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর আছে, সেটাকে আমি ধরে নিচ্ছি ইন। তো এখন এই ইউনিট সেলটার টোটাল ভলিউম কত হবে না স্যার? এ কিউ। ইউনিট সেলটার আয়তন হচ্ছে এ কিউ, যেহেতু একটা ঘনকাকার সিস্টেম। এখন যদি এ কিউব হয় আয়তন, তাহলে প্রতিটি পরমাণুর ভর কত? আচ্ছা দেখো, যদি আমরা বলি পারমাণবিক ভর এম, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা এন সংখ্যক কণার ভর হচ্ছে এম। পারমাণবিক আমরা জানি যে এম গ্রামে প্রকাশ করলে হচ্ছে এম গ্রাম। এটা গ্রাম অ্যাটমিক মাস। একটা অণুর গ্রাম পারমাণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে এম গ্রাম হবে। তাহলে যে ওই 1 গ্রাম পরমাণুতে আমরা জানি এন সংখ্যক কণিকা থাকে, তাহলে এন সংখ্যক ওই মৌল আছে। তাহলে এন সংখ্যক ওই মৌলের পরমাণুর ভর এম, তাহলে একটি পরমাণুর ভর কত হবে না স্যার? এম বাই এন। এই জন্য দেখো এই রিলেশনটা এসছে, এম বাই এন, ঠিক আছে। এখন নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে একক কোষের প্রতিটি পরমাণু তো ভর পেয়ে গেলাম, প্রত্যেকটা পরমাণুর ভর পেয়েছি। তাহলে একক কোষের ভর কত না স্যার? একক কোষে আমার যদি ধরে নিই জেড সংখ্যক কণিকা আছে, তাহলে জেড গুণিত একটা পরমাণুর ভর, জেড ইন্টু এম বাই এন। এবার আমরা জানি ঘনত্ব সবসময় রো সমান কি? একক কোষের ভর ডিভাইডেড বাই আয়তন। ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব হয়। তাহলে এইটা হলো আমার ভর আর এইটা হলো আমার আয়তন। তাহলে অবভিয়াসলি জেড এম বাই এন কিউ। তাহলে আমরা এই রিলেশনটা একটু মনে রাখবো যে ঘনকাকার একক কোষের ক্ষেত্রে যদি অ্যাটমস হয়, যদি পরমাণু হয়, তাহলে তার ক্ষেত্রে এই রিলেশনটা কাজ করবে। এখন প্রশ্ন হলো, যদি এটা যদি আয়নীয় যৌগ হয়, তখন আমরা কি রিলেশন মানে পুট করব? সিম্পলি খালি এখানে আমার এমটা ওর ক্ষেত্রে আয়নীয় যৌগ হলে এমটা আমরা পারমাণবিক ভর বলবো না, ওটাকে আমরা বলবো সংকেত ভর। সংকেত ভর আমরা বা ফর্মুলা অনুযায়ী যে তার ভরটা আমরা হিসাব করতে পারি সেটা, যেমন এনএসিএলের সংকেত ভর আমরা জানি এন এর জন্য 23 আর সিএল এর জন্য 35.5। তাহলে অবভিয়াসলি এনএসিএলের ফর্মুলা ম্যাস কত হবে না? 58.5। এইভাবে আমরা ক্যালকুলেশন করে এখানে এম এর মানটা বসিয়ে দেবো। বাকি সবই একই। এ হলো এক্ষেত্রে দুটো পরমাণু না বলে আমরা বলবো এ হলো কিনারা দৈর্ঘ্য, আসলে দুটি কর্ণে উপস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব, সেটাই হলো কিনারা দৈর্ঘ্য। সিম্পল, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। এবার সেই অনুযায়ী আমরা একটা প্রবলেম দেখে নেব। দেখো, আয়রন একটা ধাতু। তো আয়রনের তোমরা অ্যাটমিক ম্যাসটা জানো না, এই জন্য এখানে দেওয়া আছে। দেখো 55.85, অর্থাৎ এখানে আমরা কিসের মান? এম এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার বলছে দেহকেন্দ্রিক ঘনকাকার, তার মানে জেড এর মান কত? দেহকেন্দ্রিক ঘনকাকার হলে জেড এর মান হয় 2। আমরা জানি দেহকেন্দ্রিক ঘনকাকারে ইউনিট সেলের মধ্যে টোটাল কণার কন্ট্রিবিউশনটা 2।
আর এখানে এজ লেন্থ দেখো 288 পিকোমিটার, তার মানে এ সমানও দিয়ে দিয়েছে। তাহলে এন এর মান জানি, অ্যাভোগাড্রো নাম্বারের মান, এম এর মান জানলাম, জেড এর মান জানি 2, আর এ এর মান আমাকে কি করতে বলছে না 288 পিকোমিটার, মানে 288 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার অথবা 10⁻12 10⁻⁻12 মিটার, এটা করলেও হতে পারে। তাহলে এখান থেকে আমরা রো এর মান বের করবো। ওকে, এখান থেকে আমরা কি করব, রো এর মান বের করবো। তাহলে দেখো রো এর মানটা কীভাবে বের করা আছে, দেখো ক্যালকুলেশনটা একটু দেখে নাও। এইভাবে নাম্বার সংখ্যাগুলো পুট করলে, এবার ভিডিওটাকে পজ করে তোমরা এইটা ক্যালকুলেশনটা করে দেখে নাও যে এই 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 ভ্যালুটা আসছে কিনা। নেক্সট কপার ধাতু এফসিসি ক্লাস, তাহলে এফসিসি মানে জেডের মান হচ্ছে 4। এবার এখানে বলেছে পারমাণবিক ভর দেওয়া আছে 63.5 মানে এম, আর ডেনসিটি দেওয়া আছে রো দেওয়া আছে 8.9, মানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা জানি। এবার এ কিউব বের করব। তাহলে এইভাবে আমরা এ কিউবটা বের করে দেখলাম যে আমার সেন্টিমিটারে এত হচ্ছে। তাহলে এটাকে এ কিউব থেকে যদি এই হয়, তাহলে এ থেকে এই হচ্ছে, অবভিয়াসলি এটা 362 পিকোমিটার, কারণ 10⁻⁻8 সেন্টিমিটার মানেই হচ্ছে 10, এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 10⁻10 হবে। 10⁻10 সেমি মানে 1 পিকোমিটার। আর এইটাকে 100 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এইটাকে 100 দিয়ে গুণ করতে হবে, এই জন্য 3.62টা 100 দিয়ে গুণ করলে 362। এই হলো কনসেপ্ট। ঠিক নেক্সট আর একটা প্রবলেম দেওয়া আছে, মলিবডিনাম একটা ঘনকাকার কেলাস, সেখানে বলছে উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য এই, তার মানে এ দেওয়া আছে, ঠিক আছে, ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। মলিবডেনার ঘনত্ব, মিটারটাকে এটাকে সেন্টিমিটার করবে, মলিবডেনার ঘনত্ব দেওয়া আছে মানে রো দেওয়া আছে। তারপরে দেখো পারমাণবিক ভর দেওয়া আছে, পারমাণবিক ভর কত না স্যার এম, এখানে এমটা বসালে তাহলে অবভিয়াসলি বলছে, এবং 96টা পারমাণবিক ভরটা 96, আর 10.3 ডেনসিটি হয়ে গেল, এন এর মান জানি। তাহলে এখান থেকে আমরা কী পাবো, একক কোষের পরমাণু সংখ্যা, না আমরা তো জেড জানি না, জেডটা বের করবো। আর জেডটা বের করার পরে আমরা দেখলাম যদি মনে করো এখানে 2 হয়, তার মানে বিসিসি ক্লাস, বডি সেন্টার কিউবিক ক্লাস, ঠিক আছে। তোমাদের এখানে জেডটা বের করতে বলছে, ব্যাস এইটুকুই তোমাদের কাজ। তো আজকে এইখানে তোমাদের ভিডিওটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য, থ্যাংক ইউ।